ন্যারেশন চেঞ্জের উপর আজকের হবে আমাদের পার্ট 4 এবং লাস্ট ক্লাস। এর আগের এই ন্যারেশন চেঞ্জের উপর বেসিক কনসেপ্টস কমপ্লিট করেছি পার্ট 1-এ। পার্ট 2-তে ছিল অ্যাসার্টিভ ইন্টারোগেটিভের কনসেপ্ট এবং পার্ট 3 ছিল ইম্পারেটিভ সেন্টেন্সের কনসেপ্ট, এবং আজকে হবে অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের কনসেপ্ট। এই দুটো সেন্টেন্সের ন্যারেশন কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখব। তবে যারা সরাসরি এই ভিডিওটি দেখছো, আমি রেকমেন্ড করব আগের সমস্ত পার্ট 1, 2, 3 দেখো, তাহলে অর্ডারলি বুঝতে পারবে। আজকে আমরা দেখে নেব অপটেটিভ সেন্টেন্স। প্রথমে অপটেটিভ সেন্টেন্সটা কাকে বলা হয় আগে দেখে নিই। উইশ বা প্রে বোঝায়, অর্থাৎ এই বাক্যের মাধ্যমে কোনো উইশ করা বোঝায়, কেউ কিছু চাইছে, মানে গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার, এগুলো উইশ করছি। আর প্রে মানে প্রার্থনা, মে ইউ বি হ্যাপি, মে গড ব্লেস ইউ, এই সমস্ত জিনিস প্রার্থনা করা বোঝায় গড এর কাছে। তো এই রকমের জিনিস বোঝালে দুটো জিনিস, তাহলে সেক্ষেত্রে হবে অপটেটিভ সেন্টেন্স। এবং মে দিয়ে বাক্য শুরু হয়, প্রে বোঝালে, এটা মনে রাখতে হবে। এক্ষেত্রে আমরা সেড টুর বদলে কি বসাবো? যদি উইশ বোঝায়, কেউ আমাকে কিছু একটা উইশ করছে, সেক্ষেত্রে আমরা উইশড কথাটা বসাবো। আর প্রার্থনা বোঝালে ইয়ার্নড বা প্রেইড কথাটা ইউজ করব। এবার একটা জিনিস বলে দিই, এই অংশটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্সের নয়, এটা ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। যারা ক্লাস 3 দেখেছো ন্যারেশনের উপরে তারা বুঝতে পারবে। এটা এখানে স্পেস হয়নি বলে আমি অপটেটিভের ঘরে এটাকে দিয়েছি। এটা আমরা স্কিপ করব। এবার দেখব আমরা এখানে দ্যাট ব্যবহার হয় কি না। ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট হতে পারে, নাও হতে পারে, আগে দেখেছিলাম। অপটেটিভ সেন্টেন্সে কিন্তু দ্যাট ব্যবহার হবে, মানে উইশড দ্যাট, প্রেইড দ্যাট বসবে। ফর এক্সাম্পল, দ্য ওল্ড ওম্যান সেইড মে গড ব্লেস ইউ মাই সন। উত্তর কী হচ্ছে? দ্য ওল্ড ওম্যান প্রেইড দ্যাট গড মাইট ব্লেস মি। মেটা মাইট হয়ে যাচ্ছে, আর দ্যাট ব্যবহার হয়েছে, এবং প্রেইড ব্যবহার হয়েছে। সেইটু উঠে গিয়ে কী হচ্ছে? প্রেইড কথাটা ব্যবহার হয়েছে। এরপর এখানে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল রয়েছে এই পেজের। অপটেটিভ সেন্টেন্সের 2 নম্বর এক্সাম্পল তার পরের পেজে রয়েছে। মাদার সেইড টু মি মে ইউ বি হ্যাপি ইন লাইফ। মা বললেন তুমি জীবনে খুশি হও। মাদার উইশড করছেন, মাদার উইশড ফর মি দ্যাট আই মাইট বি হ্যাপি ইন লাইফ। তাহলে এখানে প্রে বোঝালে প্রার্থনা বোঝালে প্রেইড, আর উইশ বোঝালে উইশড বসাবো। এরপর 3 নম্বর এক্সাম্পল দেখো, থ্যাংক ইউ হি। এটা বললে কী হবে? হি থ্যাঙ্কড মি, শুধু এটাই হবে আনসার। কেউ কাউকে বললো থ্যাংক ইউ, তাহলে এখানে উইশ বা প্রে এই দুটোর কোনোটাই বলবো না, শুধু বলবো হি থ্যাঙ্কড মি, বা শি থাকলে, সাবজেক্ট দেওয়া থাকলে শি থ্যাঙ্কড মি বলতে হবে। নেক্সট রয়েছে ওয়েলকাম, যদি থাকে তাহলে বলবো হি ওয়েলকামড মি। হ্যালো, হি গ্রিটেড মি, হ্যালো কথাটুকু থাকলে বলতে হবে হি গ্রিটেড মি। তারপর রয়েছে গুড মর্নিং বা ইভিনিং, গুড নাইট, এইসব থাকলে বলতে হবে হি উইশড মি গুড মর্নিং, হি উইশড মি গুড ইভিনিং, হি উইশড মি গুড নাইট। এখানে দ্যাট বসবে না। এই কটা এক্সেপশন রয়েছে, একটু দেখে নিতে হবে। এরপর রয়েছে কংগ্রাচুলেশনস, কেউ কাউকে অভিনন্দন জানাচ্ছে, তাহলে বলতে হবে হি কংগ্রাচুলেটেড মি বা শি কংগ্রাচুলেটেড মি। সাবজেক্ট যেরকম দেওয়া থাকবে, রিপোর্টিং ভার্বে সেটা দেখে নিয়ে করবে। এরপর রয়েছে হ্যাপি নিউ ইয়ার, কেউ কাউকে হ্যাপি নিউ ইয়ার উইশ করছে, তাহলে বলতে হবে কি হি উইশড মি হ্যাপি নিউ ইয়ার। নেক্সট রয়েছে গুড বাই, হি বেড মি গুড বাই। বেড কথা থাকলে, গুড বাই থাকলে বেড কথাটা ইউজ করতে হবে, হি বেড মি গুড বাই। এটা হয়ে গেল অপটেটিভ সেন্টেন্সের রুলস এবং এক্সাম্পল। এবং এখানে ইম্পারেটিভের রুলস রয়েছে এই দাগটার নিচে, এটা আগের ক্লাসে বলে দিয়েছিলাম। এরপর আমাদের লাস্ট টাইপ রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আগে দেখবো এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলা হয়। এক্সপ্রেশন অফ সাডেন ইমোশনস, হঠাৎ করে বেরিয়ে আসা ইমোশন। সেটা কীরকম ইমোশন বা অনুভূতি? আমাদের জয়, আনন্দের ইমোশন হতে পারে, ফিয়ার মানে ভয়, সরো, এন্ডস উইথ এক্সক্লামেটরি মার্ক। তো রাগ, দুঃখ, ভয় এসব অনুভূতির হঠাৎ প্রকাশ হবে, এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এখানে এরকম একটা সাইন দিয়ে বাক্যগুলো শেষ হয়, এক্সক্লামেটরি সাইন, এক্সক্লামেটরি নোট। এক্ষেত্রে সেইটু উঠে গিয়ে কী বলবে? এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ ডিলাইট, আনন্দ বোঝালে, হ্যাপিনেস বোঝালে। এক্সক্লেমড উইথ সরো যদি দুঃখ বোঝায়, এক্সক্লেমড উইথ হ্যাপিনেস যদি আনন্দ বোঝায়, এক্সক্লেমড উইথ রিগ্রেট যদি অনুশোচনা করা বোঝায়, নিজের উপরে রাগ হচ্ছে কোনো কাজের জন্য, তাহলে অনুশোচনা। বা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার মানে বিস্ময় হচ্ছে, অবাক হচ্ছে। বা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, অবাক হচ্ছে। রাগ হলে এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার, এক্সক্লেমড উইথ ডেসপেয়ার মানে হতাশা হলে। বা কন্টেম্পট মানে অসন্তুষ্টি। তো যে ধরনের সেন্স বোঝাবে বাক্য অনুযায়ী, সেই অনুভূতি অনুযায়ী এখান থেকে সেই শব্দটা ব্যবহার করব। এক্ষেত্রে দ্যাট ব্যবহার হয় আমরা জানি। এবার দেখব আমরা এই বাক্যের এক্সাম্পল কিছু। হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, দে সেইড, তারা বলল আমরা ম্যাচটা জিতে গিয়েছি। হুররা একটা কিসের এক্সপ্রেশন? এটা হচ্ছে জয় বা আনন্দের, আমরা ম্যাচটা জিতে গিয়েছি। তাহলে এখানে আমরা কি করব এই সেন্টেন্সটা চেঞ্জ করতে গেলে? দে এক্সক্লেমড উইথ জয় দ্যাট, তারা আনন্দে এক্সক্লেম করলো দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ।
উই হ্যাভ ওন ছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, এটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই টেন্সের পরিবর্তনের রুলস কোন টেন্স থাকলে কী হয় এটা পার্ট 1-এ আমি ডিসকাস করেছি, অবশ্যই সেটা আগে দেখবে তোমরা। এরপর এই সেন্টেন্সের আরও একটা টাইপ থাকে, সেটা হচ্ছে হাউ আর হোয়াট দিয়ে কিছু সারপ্রাইজিং ব্যাপার থাকে। হোয়াট আ গ্রেট ম্যান, হোয়াট আ বিউটিফুল মনুমেন্ট, এসব থাকে। তো এই জিনিসগুলো থাকলে ভেরি কথাটা ব্যবহার করব কখন, যদি এরপর কোনো অ্যাডজেক্টিভ থাকে। ফর এক্সাম্পল বললাম হোয়াট আ বিউটিফুল পিকচার, তাহলে পিকচারটা কেমন, বিউটিফুল, এক্ষেত্রে আমরা বলবো ভেরি বিউটিফুল পিকচার। আর যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে বলবো গ্রেট। এটা কেন ব্যবহার করা হয়, টু ইন্টেন্সিফাই সামথিং, কোনো কিছু মহত্বটা বাড়ানোর জন্য এই কথাটা ব্যবহার করা হবে। তাহলে অ্যাডজেক্টিভ থাকলে ভেরি ব্যবহার করব, অ্যাডজেক্টিভ না থাকলে গ্রেট কথাটা ব্যবহার করব। এক্সাম্পল দেখে ক্লিয়ার করে নাও। দ্য জায়েন্ট সেইড, জায়েন্ট বা দৈত্যটি বলল, হাউ সেলফিশ আই ওয়াজ। এটা সেলফিশ জায়েন্ট থেকে একটা গল্প, অনেকেই ছোটোবেলায় পড়ে থাকবে, সেই গল্প থেকে একটা লাইন তুলে দেওয়া হয়েছে। তাহলে এখানে জায়েন্ট বলছে আমি কতটাই সেলফিশ ছিলাম, তো রিগ্রেট করছে, তাহলে এখানে কি বলবো, দ্য জায়েন্ট এক্সক্লেমড উইথ রিগ্রেট, জায়েন্ট রিগ্রেট করে এক্সক্লেম করে বলছে দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ। ভেরি প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার হবে বলেছি, ভেরি সেলফিশ, সেলফিশ কথাটা অ্যাডজেক্টিভ কাজ করছে। নেক্সট এক্সাম্পল, দ্য বয় সেইড অ্যালাস দ্য ফেমাস প্লেয়ার ইজ ডেড। তা এখানে রয়েছে অ্যালাস, অর্থাৎ একটা হতাশা বোঝাচ্ছে, সেন্স অফ লস, দুঃখ বোঝাচ্ছে যে বিখ্যাত প্লেয়ারটি এখন আর বেঁচে নেই, ইজ ডেড। তাহলে কি বলবো, দ্য বয় এক্সক্লেমড উইথ সরো, এখানে দুঃখের সাথে বলছে তাই এক্সক্লেমড উইথ সরো বলবো, দ্যাট দ্য ফেমাস প্লেয়ার ওয়াজ ডেড, ফেমাস প্লেয়ার মৃত। তাহলে এই ছিল আজকের ক্লাসের কন্টেন্ট, ছোট্ট কিন্তু ইম্পর্ট্যান্ট এক্সক্লামেটরি সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সের কিছু রুলস এবং তার এক্সাম্পল। আশা করি এই 4টি পার্টে আমি ন্যারেশন চেঞ্জের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। এবার ক্লিয়ারিফিকেশান যতই ভালো হোক না কেন, তোমাদের পারফেকশন আসবে প্র্যাকটিসের উপরে। তোমরা চেষ্টা করো বিভিন্ন বই থেকে, আর বিশেষ করে RKM এর যে সমস্ত স্টুডেন্টস রয়েছে তোমরা প্র্যাকটিস করবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন